আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমরা জানো যে তোমাদের অ্যাডমিশন জার্নিটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নানান ধরনের নানান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে। আশা করি তোমরাও ঠিকঠাক মতো প্রস্তুতি নিচ্ছ। এখন থেকে কিভাবে তুমি শুরু করবা, কোন জিনিসটা তুমি বেশি হাইলাইট করবা, কোন জিনিসটা বেশি নজর দিবা, সকল বিষয়গুলো কথা বলবো আজকে লাইভ সেশনের মধ্যে। টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে লেখা আছে গাইডলাইন সেশন। এই গাইডলাইন সেশনের মধ্যে তোমাকে জাস্ট গাইড করার চেষ্টা করবো তুমি সামনের দিকগুলো কিভাবে আগাবা। তুমি ভাইরা একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আমরা তোমাদেরকে এই কথাগুলো বলে জাস্ট বিদায় নিব। দ্রুত আসো ভাইয়া, দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। দেখতে পাচ্ছি অনেক ভাইরা চলে আসছো। হ্যাঁ, একটু দ্রুত যুক্ত হবা ভাইয়া আমাদের সাথে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে তুমি তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা সুন্দর মতো গোছাতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো আজকের এই লাইভ সেশনটা মূলত হচ্ছে গাইডলাইন সেশন। তোমরা অনেকেই হচ্ছে মানে পড়ার মাঝখানে দেখা যায় যে তোমরা হচ্ছে সেই অনুপ্রেরণাটুকু পাও না, বা তোমাদের যে রুটিনটা সেখানে অনেকটা বাধাগ্রস্ত হয়, বা কি পড়বা সেটা আসলে বুঝে উঠতে পারো না। তো কাজে ওই জিনিসটাকেই মূল কেন্দ্র করে আজকের এই লাইভ সেশনটা। তো সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাও। বন্ধ করবো। ঠিক আছে, আশা করি। আচ্ছা, এখন আশা করছি ঠিকঠাক আছে। আমরা এই লাইভ সেশনের মধ্যে তোমাদের সাথে যে আলোচনা করব, সাবজেক্ট ভিত্তিক কথা বলবো, এবং এই সময়টা তোমরা কিভাবে মানে কাজে লাগাবা এই জিনিসটা বলবো। যেহেতু ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে, খুবই খুবই সামনে চলে আসছে। তো এখন যে সময়টা তুমি পাচ্ছ, এই সময়টা তোমার কি করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমরা দুজনে তোমাদের সাথে আছি। আর একটু হচ্ছে তোমরা কে কোন ইউনিটে একটু আমাদেরকে একটু জানাবা, কে কোন ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করো ভাই, আমরা তোমাদের যে সাউন্ড কোয়ালিটি যেটা আছে এটা আমরা ঠিক করার চেষ্টা করতেছি। আর যে বিষয়টা তোমাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে তোমরা তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিশনের সময়টা খুব কাছাকাছি সময় চলে আসতেছে। দিন যত যাচ্ছে হয়তো আজকের পর আগামীকাল চলে আসবে। তো এই সময়গুলো যেহেতু চলে আসবে, ঠিক আছে, তো এই সময়গুলো চলে আসবে, এই সময়টা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, যে সময়গুলো চলে যাচ্ছে এই সময়গুলো তুমি কিভাবে ওভারকাম করবা, এই জিনিসগুলো তোমাদের বলবো। আমাদের অ্যাডমিশনের অভিজ্ঞতা যেগুলো আছে এগুলো থেকে এই ভালো করে বলবো। এখন আমরা সবচেয়ে বেশি যেই তোমাদের কাছ থেকে যেগুলো পাচ্ছি, একটু ঠিক আছে কিনা সাউন্ডটা? ভাইয়া একটু আমাকে জানাবা যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে বলবা। হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেকে অনেকে বলতেছো বি সি ডি তিনটে ইউনিটের প্রিপারেশন নিবা। সাউন্ড ঠিক আছে? জানাবা যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া দেখো প্রত্যেকটা বিষয় আমরা বেসিক্যালি হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং হচ্ছে সি ইউনিটের জন্য আইকিউ পড়াই থাকি। তো এই বিষয়গুলা ঠিক আছে। ওকে, তাহলে এই যে বিষয়গুলো তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সি ইউনিট। তোমাদের সময়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো। তো যে ইউনিটগুলো আছে কি কি, একটা হচ্ছে বি সি ডি, এই তিনটে ইউনিট আমরা পড়াই। তো এই তিনটে ইউনিটের মধ্যে তুমি কিভাবে তোমার পড়াটা সুন্দর মতো গুছাবা,
প্রথম কথা হচ্ছে তুমি তখন তোমার পড়াটা তখনই বুঝাইতে পারবা, তখনই সুন্দর মতো নিতে পারবা যখন তুমি নিজ থেকে চাইবা, নিজ থেকে প্রেশার নিবা, নিজ থেকে করতে চাইবা, তখন তুমি অর্জন করতে পারবা। বুঝতে পারছো কিরকম ভাইয়া? তুমি যদি মন থেকে না চাও, পৃথিবী কেউ তোমাকে চান্স পাওয়া দিতে পারবে না, কেউ তোমাকে চান্স পাওয়া দিতে পারবে না, না না দিতে পারবে না। তো এই যে চান্স পাওয়া যেটা দিতে পারবে না, এটা ওকে চান্স পাওয়া দিতে পারবে না তোমাকে কি ভাই? তো যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেইগুলো যদি একটু একটু করে বলি, একটু ওয়েট করো, আমাদের সাউন্ড কোয়ালিটি সমস্যা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ জুয়েল ঠিক আছে, ওকে। তো ভাইয়া আমি জাস্ট কয়েকটা তোমাদের সাথে কথা বলবো। প্রথম কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাকে এমন ভাবে চাইতে হবে যে আমি চান্স পাইতে হবে, আমাকে যেভাবে চান্স পাইতে হবে। তুমি পড়বা ঠিক আছে, পড়াশোনা করবা এটাও ঠিক আছে, কিন্তু ওই যে মন থেকে যে ব্যাপারটা আছে না, তুমি যদি কখন মন থেকে না চাও যে আমাকে পড়তে হবে, যেভাবে হোক আমাকে পড়তে হবে, এটা যদি তুমি চাও তাহলে তুমি চান্স পাবা। হ্যাঁ, তুমি যদি চাও যে আমাকে চান্স পাইতে হবে তাহলে তুমি চান্স পাবা, যেভাবে হোক যে করে হোক। তুমি অনেক চেষ্টা করছো, ফার্স্ট টাইম চেষ্টা করছো বা ফার্স্ট টাইম চেষ্টা করতেছো, তোমার সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান তোমাকেই করতে হবে। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি এই যে ধরলাম যে আগামী গত 10 দিন তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা করা অবস্থায় তোমার মনে হয়েছে যে তুমি এই সমস্যাগুলো ফেস করতেছো। কি কি সমস্যা হইতে পারে? তোমার হচ্ছে একটা পড়া বসতেছো না, অথবা এত পড়া দেখে মনের মধ্যে ভয় চলে আসছে, আমি এত করে পড়া পারবো কিনা, এই ভয় চলে আসছে। অথবা এমন হইতে পারে যে তোমার ফ্যামিলি প্রেশার বা তোমার মধ্যে ভয় চলে আসছে যে আমি কি চান্স পাবো কি পাবো না। এই ভয়গুলো করা যাবে না। অ্যাডমিশনের শুরুতেই আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি চান্স পাবো। সবচেয়ে বেশি আমরা দেখছি, আমরা যখন অ্যাডমিশন দিতাম 4টা মাস সবচেয়ে বেশি প্যারা দিয়েছে আমাদের যে আমরা কি আসলে চান্স পাবো কিনা। এই যে এই শব্দটা চান্স পাবো কি না, এই যে কি না, এই শব্দটা আমাদের 4টা মাস মানে 120টা দিন আমাদের প্যারা দিয়েছে। এমন কোন সিঙ্গেল ডে নাই যে দিনে আমাদের মনে পড়ে নাই, যে মনে করায় মাথায় সিগন্যাল দেয় নাই যে আমাদের আসলে চান্স হবে কিনা। প্রত্যেকটা দিন এমনকি তোমার হচ্ছে মাঝে মধ্যে প্রতি ঘন্টা এমন হইতো যে আসলে আমার দ্বারা চান্স হবে কি না, এই টেনশন কাজ করতো। বাট হয়েছে তো, চান্স তো হয়েছে, আজকে মাস্টার শেষ করে ফেলতেছি, তো এই মনে চলে আসছি। তো ভাইয়া কিভাবে আসছি? ওই যে ভয় থেকে আসছি, ভয় থেকে মানুষের জয় হয়। তুমি ভয় পাইতেছো, তোমার মনে হইতেছে তুমি চান্স পাবা কিনা, তুমি চান্স পাবা এই বিশ্বাসটুকু মনের মধ্যে রাখতে হবে। এবং তোমার মাঝে মধ্যে হতাশ হয়ে যাবা, এর মানে এই না যে হাল ছেড়ে দিবা, সবকিছু ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে, এরকম না। তুমি চান্স পাবা, তোমার সমস্যা থাকবে, এই সমস্যাগুলো নিয়েই তোমাকে আগাইতে হবে। সমস্যা ছাড়া তুমি আগাইতে পারবে না। আমার সমস্যা ফেস করতে হবে, যেমন আমরা একটু আগে সমস্যা ফেস করলাম, এগুলোকে নিয়েই আমাদের সামনে আগাইতে হবে। বুঝতে পারছো? তো আগে ভাবতে হবে, তোমাকে চান্স পাইতে হবে, এবং কেউ যদি চান্স পায় সেটা তুমি পাবা, এবং তুমি চান্স পাবা এই বিশ্বাসটুকু মনের মধ্যে আগে গেঁথে নিতে হবে যে আমি পাবো। ঠিক আছে ভাইরা, আমি পাবো, এই চান্সটুকু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা বলতেছিল, তো আমি আমার জায়গা থেকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স জিনিসটা। তো আমরা হচ্ছে যখন পড়তে যাই, তো দেখা যায় আমরা রুটিন করি, ব্যক্তিগত রুটিন করি যে আমি সকালে এটা পড়বো, আমি দুপুরে ওইটা পড়বো, বিকালে ওইটা পড়বো, কিন্তু কনসিস্টেন্ট জিনিসটা না আমরা ধরে রাখতে পারি না। আমরা যতই চেষ্টা করি না কেন, বাট ধরে রাখতে পারি না। দেখা গেছে যে আমি আজকে বাংলাদেশ শুরু করলাম, বাংলা কিছুক্ষণ পড়ার পরে আমার আবার চেঞ্জ চলে আসলো, মানে মুডটা আমার সুইং করলো, মানে দেখা যাচ্ছে যে আমার পরবর্তী টপিকটা পড়তে ইচ্ছা করছে না, বা হচ্ছে এরকম। তো এখন দেখো, ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ করে, তো ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের দেখা যায় যে এখানে মূলত তোমার 100% মানে 100টা যদি এমসিকিউ থাকে, তো এইখানে দেখা যায় ধরো 100টা এমসিকিউ থাকে, আচ্ছা ধরো হচ্ছে এখানে 100টা এমসিকিউ আছে, ঠিক আছে, ধরো 100টা এমসিকিউ তোমার এখানে আছে। তো 100 এমসিকিউ থেকে তোমার যে কোয়েশ্চেনগুলো আসে সেটা কিন্তু বইয়ের বাইরে থেকে না, বইয়ের ভিতর থেকে আসে। এখন কথা হচ্ছে এখান থেকে যেটা আমরা রিয়ালাইজ করছি বিগত সালগুলোতে, ধরো 60% এন্ড হচ্ছে 40%, ঠিক আছে, 60% এবং 40%। তো 60% যে কোয়েশ্চেনটা করা হবে সেটা হচ্ছে কমন, মানে সবার জন্যই সেম কমন, যেটা সবাই পারো বা সবার কাছেই এটা তোমার কাছে নর্মাল মনে হয়, সবাই পড়ছো। কিন্তু বাকি যে 40% সেটা কিন্তু কমন না, ঠিক আছে। এখানে এটা হচ্ছে এক্সেপশনাল, মানে এটাই মূলত হচ্ছে আমাদের এক্সেপশনাল, অর্থাৎ তোমার প্রতিযোগিতার জায়গাটা হবে এই 40%-এর ভিতরে।
তো তোমার পড়াশোনার সময় তুমি যে জিনিসটা করবা, তোমার একটু হলেও অভিজ্ঞতা আসতেছে, তুমি যে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতেছো, বা হচ্ছে তুমি যে এই যে আস্তে আস্তে শুরু করেছো, তুমি কিন্তু এখন বুঝতেছো আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে বা কোন টপিকটা থেকে আমার ভালো গুরুত্ব দেওয়া উচিত, আসলে এখানে আমাদের সবচেয়ে মানে কোন টপিকের উপরে গুরুত্ব দেওয়া উচিত, এটা কিন্তু তোমার নিজের ভিতরে কিন্তু রিয়ালাইজ করতেছো এখন থেকে। তুমি চেষ্টা করবা ওই টপিক থেকে যে টপিক মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছিল ওইটা খুব ভালো করে জানার জন্য, যেখান থেকে প্রশ্ন আসছে ওইটা তুমি তোমার নোট বইয়ে বা নোট খাতায় তুমি পয়েন্ট করে রাখবা যে আমার এই টপিকটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, সো আমি এই টপিকটা বেশি গুরুত্ব দিব। এটা ফার্স্ট প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কনসিস্টেন্ট জিনিসটা, ধরো হচ্ছে একটা স্টুডেন্ট, ধরো আমরা যখন পড়াশোনা করছি দেখা গেছে যে 1 ঘন্টা খুব ভালো করে পড়ছি, খুব অ্যাক্টিভ পড়াশোনা করছি, কিন্তু একটু পরে দেখা গেছে আমার অ্যাক্টিভনেসটা কমে গেছে। ধরো হচ্ছে আমি হয়তো খেলাধুলা করতে গেছি বা আমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে চলে গেছি এরকম। তো এই জিনিসটা রাখা যাবে না। তোমার হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা 100% রাখতে হবে সেটা হচ্ছে এই রুটিনটা সবসময়, ধরো আমার হ্যাঁ এখন কিন্তু এইভাবে হবে না, মানে আমার হচ্ছে রুটিনটা সবসময় সেম ভাবে হবে না। এক সময় দেখা যাবে যে আমার আপে মানে ডাউন হয়ে গেছে, আবার একটু উপরে যাবে, আবার ডাউন হবে, আবার উপরে যাবে, আবার ডাউন হবে, এরকম। কিন্তু থামা যাবে না, কথা হচ্ছে এইটা, থামা যাবে না। এখন এখানে কোনো যাবে না। হ্যাঁ, একটা স্টুডেন্ট আছে, ধরো তুমি এভাবে শুরু করছো তোমার রুটিনটা, তো হুট করে তুমি ডাউনে চলে আসছো, ধরো এখানে তোমার টাইমটা এখানে 2 দিন, এই 2 দিন তুমি পড়াশোনা করো নাই, ফর এক্সাম্পল এই 2 দিন পড়াশোনা করো নাই, তোমার তো হতাশা চলে আসছে যে আমি তো কিছু করি নাই, 2 দিন তো আমি এমনি এমনি সময়টা পার করে দিলাম, তো আমার দ্বারা মনে হয় পসিবল না। এই যে তো কথাটা বললা তোমার দ্বারা পসিবল না, এর কারণে তুমি আরো ডাউনে চলে আসলা, তুমি কিন্তু আরো ডাউনে চলে আসলা, তুমি কিন্তু আপে যাইতে পারলে না। তখন মনে হলো, তখন দেখা গেছে তুমি ইরেগুলার অনিয়মিত হয়ে গেছো, তুমি আরো 5 দিন ধরে হচ্ছে পড়াশোনা থেকে অনেকটা দূরে বা আপসা আপসা পড়াশোনা করছে শর্টকাট, তখন মনে হচ্ছে এই আমার দ্বারা মনে হবে না, তখন দেখবা আরো ডাউন হয়ে যাবা। যখন তুমি এইভাবে করে আস্তে আস্তে নিজেকে নেগেটিভ ভাবে উপস্থাপন করবা এবং আস্তে আস্তে মনে হবে তোমার দ্বারা সম্ভব না, তুমি এই পড়াশোনা ঠিকঠাক ভাবে করছো না, তোমার রুটিনটা ম্যানেজমেন্ট হচ্ছে না, আস্তে 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 তুমি হারিয়ে যাবে। অ্যাডমিশন জায়গাটাকে তুমি একদম ছিটকে যাবা, কাজেই তুমি চেষ্টা করবা কনসিস্টেন্টটা বজায় রাখার জন্য। আচ্ছা, এই জিনিসটা কিভাবে হয় আমি একটু বলি। যেমন আমরা তো অনেক বছর তো শিক্ষার্থী পড়াচ্ছি, তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে এরকম, কোন শিক্ষার্থী যদি মনে করো আজকে আমাদের ক্লাস করাচ্ছি, ক্লাসটা সে করে না, তখন তার মাথার মধ্যে একটা ইনপুট যায় যে আমি আজকে ক্লাস করলাম না, বাকিরা তো আগাই গেছে তখন অটোমেটিক্যালি সে ডিমোটিভেট হয়ে যায় পড়ার প্রতি, কারণ তার মাথায় সিগন্যাল সে দিয়ে দিয়েছে যে আমি তাদের কাছ থেকে পিছিয়ে পড়ে গেছি। এই 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, যখন সে ভাবে নাই যে পিছিয়ে পড়ে গেছি, তখন কি হয়, একটু অলসতা কাজ করে মনের মধ্যে, তখন কি করে সে আরো একটা ক্লাস মিস করে, অথবা সেই পরীক্ষাটা সে মিস করে। মিস করার পরে কয়টা হলো, 2টা ক্লাস এবং পরীক্ষা 2টাই মিস করছে। যখন দেখলো তার বন্ধু বান্ধবীরা ক্লাস করে আগেই যাচ্ছে, তখন তার মাথার মধ্যে আবার সিগন্যাল আসছে যে আমার দ্বারা হবে না। এই যে হবে চিন্তা যখন চলে আসছে, তখন সে আরো একটা ক্লাস মিস করবে, তখন কি হবে, তখন তোমার হচ্ছে দেখা যাবে তখন সে আরো ক্লাস থেকে দূরে চলে যাবে। আস্তে 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 সে ফিল করতে চেষ্টা করবে, তার ফিল হবে এটা যে তার দ্বারা চান্স হবে না, এবং সে অতল গভীরে হারিয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, সে তার লক্ষ্য থেকে ছুটে গেছে। বুঝতে কিভাবে যায় একটা শিক্ষার্থী তার লক্ষ্য থেকে কিভাবে ছিটকে পড়ে যায়, বুঝতে পারছো? এই জিনিসটা এটা তুমি ফেস করবা, তুমি অ্যাডমিশনে ফেস করবা। তুমি যদি একটা ক্লাস না করো, গ্যাপ দাও, বিশ্বাস করো ভাই, একটা জরুরত থাকে, তুমি অসুস্থতা আছো, এটা আলাদা বিষয়। এই অজুহাত ছাড়া মানে যে কারণগুলো ছাড়া ক্লাস মিস করা যায় না, মানে এরকম মানে খুব জরুরত, এই কারণ ছাড়া কখনোই অফলাইন বলো অনলাইন বলো ক্লাস মিস দিবা না। যখন তুমি মিস দিবা, তখন তোমার মাথায় এইটাই যাবে সিগন্যাল যে আমি পিছিয়ে পড়ে গেছি, আমার দ্বারা হয়তো হবে না। তোমার তখন হয়তো না মনে না হইতে পারে, কারণ একটা ক্লাস মিস করছো এটা মনে হইতে পারে না, কিন্তু ডে বাই ডে যখন তুমি ক্লাস মিস করবা, পরীক্ষা পড়া মিস করবা, রুটিন ব্রেক হবে, তখন তোমার মাথার মধ্যে ইনপুট গুলো যাবে। তো প্রিয় ভাইরা, এই কাজটা জীবনে করবে না, এই কাজটা 4 মাসের মধ্যে কোনোভাবেই করবে না, কোনো জরুরত ছাড়া কখনোই, অফলাইন বলো অনলাইন বলো, ক্লাস মিস দিবা না 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 দিবা না, বুঝতে পারছো না? তুমি তো লক্ষ্য থেকে চলে যাবা। হ্যাঁ, এই জন্য যে জিনিসটা দেখো, প্রত্যেক মানুষের আপস এন্ড ডাউন থাকে, তার ধরো হচ্ছে তুমি একসময় ব্রোক হয়ে যাবা, আবার কাম ব্যাক করবা, এইরকম। কিন্তু তোমার নিজের ভিতরে সে এনার্জেটিক পয়েন্টটা থাকতে হবে যে আমি যেহেতু মানে একদম ডাউন হয়ে গেছি, আমাকে আপ করতে হবে,
আমাকে একটু উপরে সারিতে যাইতে হবে, এই জিনিসটা যদি আবার না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। কাজেই অ্যাডমিশন জায়গাটা হচ্ছে এরকম, এখান তো বুঝতে পারো যারা সেকেন্ড টাইমার আছে তারা খুব হারাহারা টিয়ার পাচ্ছ, রাইট? তো যারা ফার্স্ট টাইমার মানে SS25 বেস, তোমরা তো কেবল শুরু করছো, তো জার্নিটা খুব অন্যরকম, এই জার্নিটা খুবই অন্যরকম। যারা সেকেন্ড টাইমার আছো তোমরা খুব ভালো করে জানো, তো এটা আর নতুন করে কিছু বলার নাই। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তোমার আমাদের ছবিতে মানে ধরো 4000 প্লাস আমাদের আসন আছে আমাদের এই ছবিতে। এখন এই 4000-এর জন্য আমাদের আবেদন করবে লক্ষ লক্ষ শিক্ষার্থী, 2 লাখ ধরে নিলাম 2 লক্ষ শিক্ষার্থী আমাদের ধরা হচ্ছে টোটাল হচ্ছে 2 লক্ষ, মানে কম করে ধরে নিলাম শিক্ষার্থী আবেদন করেছে। সেখান থেকে মাত্র 4000 স্টুডেন্ট প্লাস হচ্ছে চান্স পাবে। বাকিগুলা কোথায় গেছে জানো? এই যে যারা হচ্ছে রুটিনটা ঠিকঠাক মতো করে নাই, মানে জেনে বুঝে, তুমি বুঝতেছো যে তোমার রুটিনটা এলোমেলো যাচ্ছে, বোঝা সত্ত্বেও তুমি কাজ করতেছো না, তুমি অ্যাক্টিভনেস তুমি দেখাচ্ছ না, তোমার যে সামনে যাইতে হবে এটা তোমার মাথায় কাজ করতেছে না, বাট বুঝতেছো। আমরা অনেকে এরকমটা করি না, আমি দেখতেছি এটা আমার জন্য খুব খারাপ হচ্ছে, তারপরেও আমি এটা করি। এই জিনিসটা করা যাবে না। যখন তুমি দেখবা তোমার সারাউন্ডিংস, তোমার আশপাশে যে ক্রাইটেরিয়াগুলো আছে, চেষ্টা করবা নিজেকে একটু ওই জায়গাটাতে নেওয়ার জন্য, যে জায়গায় গেলে তুমি সহ তোমার পরিবার সহ একটা ভালো একটা ফেস হবে। মানে তোমার কারণে যেন তোমার আব্বু আম্মু অনেকটা কি করে একটা গর্ববোধ করে যে আমার ছেলে বা আমার মেয়ে এই জায়গায় পড়াশোনা করে। তো পড়াশোনা তো সবাই ভালোবাসে, ঠিক না? চেষ্টা করবা যে ডাউন না হওয়ার জন্য। ডাউন হয়ে গেলেও তো অসুস্থতা, যেটা বললো কিছুক্ষণ আগে, অসুস্থ থাকতে পারে, তোমার পারিবারিক সমস্যা থাকতেই পারে, তোমার যে কোনো সমস্যা থাকতেই পারে, বাট ওই সমস্যার জন্য যে বাকি জিনিসটা তোমার লাইফের যে একটি স্টেজ, এটা যে নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। সমস্যা নিয়ে মানুষের জীবন, এখানে যেটা বললাম আপস অ্যান্ড ডাউন থাকবেই, বাট তোমাকে ওই জায়গা থেকে আবার বড় লেভেলে একটা কামব্যাক করতে হবে। না আমার দ্বারা সম্ভব। তুমি ক্লাস 1 থেকে একটু ডিপে যায়, আমি কথাটুকুকে একটু ডিপে নিয়ে যাই। ক্লাস 1 থেকে তুমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পাস করে ফেলছো, এতটা বছর তুমি অনেক কষ্ট করছো না? তুমি সকালে ঘুম থেকে উঠছো, উঠা পরে আবার প্রিপারেশনে স্কুলে গেছো, কলেজে গেছো, এখানে কিন্তু তোমার আব্বু আম্মুর অনেকটা অবদান আছে এবং তোমার নিজের অবদান আছে না? তোমার এই যে ইন্টার শেষ করার পরে তুমি যখন ভার্সিটিতে আসতেছো, তুমি যেখানে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, এটা আরেকটা স্টেজ। তো লাইফের প্রত্যেকটা স্টেজ থাকে। এতদিন যেহেতু কষ্ট করে পড়াশোনা করতে পারছো এবং তোমার ওই ক্যাপাবিলিটি আছে যে আমি ভার্সিটি নামক একটা অ্যাডমিশন টেস্টে আমি টিকবো, ঠিক আছে, টিকবো। এটা যেহেতু তোমার ভিতরে এখন লালন পালন করতেছো, তো তোমাকে ওই জিনিসটা রাখতে হবে, ধৈর্য, পরিশ্রম এবং লেগে থাকার জিনিসটা থাকতে হবে। যতই তুমি মনে করো যে হচ্ছে তোমার দ্বারা পসিবল না বা হচ্ছে হবে না, অনেকে কিন্তু এরকমও করবে যে যেটা বলে কান পরামর্শ, যেটা অনেকেই বলবে তুমি পরীক্ষাটা দিও না, কারণ তোমার দ্বারা হয়তো হবে না, বা তুমি পরীক্ষা দিলে মনে পারবা না। ওই দিন দেখলাম ওইটা পরীক্ষা দিল, কোচিং করলো, সে পারলো না, আর তুমি তো কিছুই করতেছো না, তুমি কেমনে পারবা? এরকম ডিমোটিভেটেড মানুষের অভাব তোমার চারিপাশে অনেক থাকবে। তাদের কাছ থেকে একটু দূরে থাকবা, নিজের জায়গা থেকে এনার্জেটিক পয়েন্টটা নিয়ে আসবা। তুমি তো ব্যক্তিগতভাবে তোমার লাইফকে ভালো করে চিনো, তুমি কেমন, তোমাকে কোন জায়গায় দেখতে চাও, বা তোমার নিজের ভিতরে যে একটা অনুপ্রেরণা কাজ তো অবশ্যই করে, তুমি তো ভালো কিছু করতে চাও, তাই না? তোমার লাইফটা তো একটাই, তো এই লাইফে তো আমরা ভালো কিছু করতে চাই। ওইটা যদি নিজের ভিতরে সবটার সময় লালন পালন করে থাকো, অবশ্যই তোমার দ্বারা ভালো কিছু সম্ভব হবে। আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যার মতো রুটিন করবা, কোনো সমস্যা নাই। অনেকে আছো যে হচ্ছে সকালে পড়তে ভালোবাসো, অনেক পছন্দ হয়, বা অনেকে আছো আবার রাত্রে ইয়ে করো, তোমার কাছে যেটা মনে হয় যখন রুটিনটা হয়। এখানে সেই জন্যই আমি সেই জন্য বলে দিয়েছি তোমাদেরকে যে ভাইয়া, যতই কষ্ট হোক 120টা দিন সময় পাবা তুমি, অ্যাটলিস্ট আমাদের এটা পৌঁছার পরে তুমি 120টা দিন পাবা। তোমার যতই কষ্ট হোক, তোমাকে আমি ওয়াদা দিচ্ছি এবং তুমি আমার সাথে কমিটমেন্ট করো, তোমার যতই কষ্ট হোক চেষ্টা করবা প্রত্যেকটা পেজ তোমার ফুলফিল করার জন্য। মানে এখানে 6টা ঘর, টাইম বলো, শিডিউল বলো, এইখানে নামাজ বলো, নামাজটা মিস দিও না ভাইয়া। তুমি সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্ট করতে পারো, তুমি যদি সৃষ্টিকর্তাকে খুশি করতে পারো এবং সৃষ্টিকর্তা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে না দুনিয়াতে। আর কি করবা দিয়ে এগুলো? তুমি ওনাকে সন্তুষ্ট করিও, চেষ্টা করিও, অনেকে রাত জেগে পড়াশোনা করো, তাহাজ্জুদ নামাজ আছে, রাতের নামাজ আছে, আল্লাহ তাআলার কাছে চাইবা, মন থেকে চাইবা, প্রত্যেকটা দিন চেষ্টা করবা প্রত্যেকটা ঘর ফিল আপ করার জন্য। কারণ তুমি যখন প্রত্যেক দিন চেষ্টা করো, মনে করো 5 দিন তুমি রুটিন হয়ে কাজ করছো, তখন তোমার 6ষ্ঠ দিনে মনে চাইবে যে আমি মিস দিব কেন, আমি ওইটাও ফিল আপ করি, আমি ওইটাও করি। এভাবে করে দেখবে 120টা দিন তোমার শেষ হয়ে গেছে,
কোথায় যে তোমার ইমপ্রুভ হয়ে গেছে তুমি টেরও পাবা না, কোথায় যে তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে তুমি টেরও পাবা না। দেখবা এই আত্মবিশ্বাস, নামাজ, রোজা, তারপর হচ্ছে তোমার খাওয়া দাওয়া, পড়া, রুটিন সব সময় ঠিক থাকবে, তখন তোমার দেখবা মনের মধ্যে অটোমেটিক্যালি আত্মবিশ্বাস চলে আসবে। আর সবসময় চিন্তা করবা যে বাবা মা তোমাকে যে এতদিন পড়াশোনা করে আসছে, এখন বাবা মাকে দেওয়ার সময়, এখন খেলাধুলা, আড্ডাবাজি, হ্যাঁ, এগুলো সেলিব্রেশন করে টাইম নষ্ট করার সময় না। এই চাই তুমি করতে পারো, আমি তোমাকে নিষেধ করতেছি না, তুমি করবা, সেলিব্রেশন করবা, মজা মাস্তি দুই বোনের দরকার আছে তো ভাইয়া, আছে, কিন্তু আগামী 4টা মাস একটু অফ রাখো, এগুলো তুমি পরবর্তীতে করতে পারবা। বিশ্ববিদ্যালয়ে এই যে চাকসু নির্বাচন হবে 12 অক্টোবরে, তখন একটা আলাদা আমাদের একটা উৎসবের মতো হইতেছে বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি, তখন তুমি এনজয় করতে পারবা। আগামীতে যখন হবে আবার, তখন তুমি আসে এনজয় করতে পারো ক্যাম্পাসের। তুমি চেষ্টা করো ক্যাম্পাসের মুহূর্তগুলো আনন্দদায়ক, বুঝছো? তুমি এখন একটু কষ্ট করো ভাই, কষ্ট ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না, কেউ পারে নাই, তুমিও পারবা না, আমরাও পারি না। আমরা এখানে কষ্ট করে আসছি, এমন না যে আমাদেরকে চান্স দিয়ে দিয়েছে যে তোকে তোর চেহারা দেখলাম, তোকে চান্স দেওয়া দরকার, তোকে দিয়ে দিলাম না। আমিও তোমার মতো খাতা কলমে একটা এক্সাম হলের মধ্যে বসে, একটা সিট নাম্বারে বসে, আমার রুল নাম্বার বৃত্তবরাট করে পরীক্ষা দিয়ে পাশ করে রেজাল্ট শিটে নাম নিজে এনে পরে সেখানে ভর্তি হতে আসছি। এভাবে আসিনি ভাই, আমরা পরীক্ষা দিয়ে কষ্ট করে রাত জেগে পড়াশোনা করে কষ্ট করে এখানে আসছি। আমরাও চাই আমরা যেগুলো ফেস করে আসছি তুমিও যাতে সুন্দর মতো এখানে আসতে পারো। প্রিয় ভাইরা, কষ্ট করবা। আর কিভাবে পড়বা, এরা কিভাবে কি কোন টপিক গুলো পড়বা একটু বলে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সিউর কথা যদি বলি, সেটা হচ্ছে বেশিক্ষণ সময় তোমাদের কাছ থেকে নিব না, আর একটু সময় থাকবো তোমাদের সাথেই। তো আমাদের এই সিউতে তোমরা যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, এখানে প্রত্যেকটা ইউনিটকে যেখানে তুমি পরীক্ষাটা দিবা সেটাকে আপন করে নেওয়ার চেষ্টা করবা। মানে তুমি মন থেকে সেটাকে রিসিভ করবা, যে আমি হয়তোবা ধরো হচ্ছে এখানে অনেকে আছো এরকম যে শুধু বিতে পরীক্ষা দিবা, ধরো এখানে অনেকে আছো যে হচ্ছে আমি শুধু বিতে পরীক্ষা দিব, তুমি বি ইউনিটটাকে এমন ভাবে রিসিভ করো, মানে এমন ভাবে রিসিভ করো যেন একদম ওইটা থেকে তোমার জান প্রাণটা দিয়ে দাও, মানে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে? এখন তোমার ইচ্ছা হয়েছে আমি ডিতেও পরীক্ষা দিব, দাও। মানে এমন এই সংখ্যাটা থাকা যাবে না, আমার কথা বুঝো, এই সংখ্যাটা থাকা যাবে না যে হচ্ছে হয়তো বিতে হবে না, হয়তো ডিতে হবে না, এরকম করা যাবে না। সবসময় পজিটিভ থিঙ্কিং। আরেকটা কথা শোনো, যখন তোমার পরিশ্রমটা মানে এই লেভেল পর্যন্ত হয়ে যাবে, মানে এইটা তো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা, যে তার পরিশ্রমটা যদি সে নিজে থেকে চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে কিছু দেওয়া হবে, মানে তাকে খালি হাতে কখনো কি করা হবে না, ফিরাই দিবে না, ঠিক আছে? তো তুমি পরিশ্রম করবা, তোমার পরিশ্রম লেভেলটা পর্যন্ত ওই পর্যন্ত যদি ঠেকে যায়, আমার কথা বুঝো, তোমার পরিশ্রমটা যদি ওই পর্যন্ত ঠেকে যায় তাহলে ওইখান থেকে তোমাকে অবশ্যই রহমতটা আসবে, এটা 100% গ্যারেন্টি, ঠিক আছে? এটা চেষ্টা করতে হবে, তোমার পরিশ্রম লেভেলটা 100% করতে হবে। এখন ধরো হচ্ছে আরেকটা জিনিস, মানে আফসোস করি না আমরা, মানে আমরা কোনো কিছু না পাইলে আফসোস করি, এরকম জিনিসটা যেন তোমার ভিতরে না থাকে। ধরো এখন তুমি বুঝতেছো যে আমাকে দিনে 5 থেকে 6 ঘন্টা পড়া উচিত, তুমি পড়তেছো না, তুমি 30 মিনিট পড়তেছো, 1 ঘন্টা পড়তেছো, তোমার এরকম মনে হতে পারে। আচ্ছা, অ্যাডমিশন তো এখন রেজাল্টই দিল না, এইচএসসি তো এখন রেজাল্টই আসে না, রেজাল্টের পর তো আরো দিন পরে পরীক্ষাটা হবে, আর একটু দিন ঘোরাফেরা করি, হ্যাঁ, এই যে একটা সিচুয়েশন তুমি কাজ করতেছে নিজের মনের ভিতরে, তার মানে তোমাকে ডাউন করার জন্য উঠে পড়ে লাগছে তোমার মনটা। চেষ্টা করতে হবে মনকে একটু বাজি রাখতে হবে, একটু ধরে রাখতে হবে, কথা বলছো? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার পরে রেজাল্টের পরে এই কথাটা যেন তোমার মন থেকে বা তোমার মুখ থেকে না আসে, ইস আরেকটু যদি আমি পড়তাম আমার চান্স হয়ে যেত। এটা খুব প্রেরণাদায়ক। নিজেকে কখনো মানে করা যাবে না, মানে নিজের প্রতি নিজের একটা ঘাটতি আছে না, না নিজের প্রতি নিজে একটা ব্লেম আছে না, যে আমি যদি এটা করলাম কারণে অপরাধী হইলাম, মানে এইরকম করা যাবে না। মানে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা, চেষ্টা করার পরে যদি না হয় মনে করবা এটা কিছু করে না, হয়তোবা তোমার এর থেকে আরো ভালো কিছু আছে, এইটা আমরা এই জগতে মেনে নিতে হবে আমাকে, ঠিক আছে? এই জিনিসটা মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে নিজেকে এমন ভাবে ফিট করবা যে মনে হয় যে তুমি চান্স পাবা, মানে নিজের মধ্যে কোনো ল্যাকিংস রাখবা না, মানে দুর্বলতা রাখবা না, মানে নিজের যতটুকু সর্বোচ্চ করা যায় সব দিয়ে চেষ্টা করবা, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে চান্স না হইলে নিজের প্রতি ব্লেম দেওয়ার এই সুযোগটুকু রাখবা না, এই সুযোগটাকেই দিবা না, মানে ব্লেম দেওয়ার, নিজের প্রতি ব্লেম দেওয়ার সুযোগটাই দিবা না, মানে নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করবা। আল্লাহ তাআলা তো আছেন, উনি তো দেখতেছেন যে তুমি কতটুকু পরিশ্রম করতেছো। আর বলে রাখি, এই যে বিডি ইউনিটে বাংলা প্রশ্ন হয় ভাই, বাংলা প্রশ্ন হয়, এই বাংলা প্রশ্ন আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সহজ কোশ্চেন অন্যান্য বিশ্ববিদ্যালয় করে কিনা আমার জানা নাই যে এত সহজ কোশ্চেন করে কিনা। একটা শিক্ষার্থী ইজিলি
বাংলাতে একজন সায়েন্সের শিক্ষার্থী, সায়েন্সের, সে মানবিকের না, কমার্সেরও না, সে সবসময় একা এই কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ নিয়ে পড়েছিল, সে শিক্ষার্থী যদি বাংলাতে 28 পায়, তাহলে একজন মানবিকের শিক্ষার্থী তো 30 পাওয়ার কথা। কেন পাইলো সে? কেন পাইলো? কারণ সে টেক্সট বইটা ভালো মতো পড়ছে। সে আমাদের শিক্ষার্থী, সে 15তম হয়েছে ডি ইউনিটে, সে সায়েন্সের শিক্ষার্থী, সায়েন্সের মানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সে পারছে। আর তুমি মানবিক হয়ে পারবে না কেন? বিডি, এই বিডিতে বাংলায় 30 নাম্বার পেয়ে যদি তুমি আগাইতে পারো, আর বাকি থাকে কি তোমার হচ্ছে, থাকে হচ্ছে ইংলিশ আর জিকে। ধরলাম তোমার ইংলিশ একটু দুর্বলতা আছে ভাই, আমি ধরে নিলাম তুমি ইংলিশ কম পারো, ইংলিশে ধরলাম তুমি 15 পাইলা, 30-এর মধ্যে 15 পাইলা, অর্ধেক ধরলাম, অর্ধেক, অনেকে বেশি পাবা, 15 পাইলা। জিকে মনে করো যে সহজ কোশ্চেন বি ইউনিটে 40টা কোশ্চেন থাকে, 40টা প্রশ্ন থাকে, 40-এর মধ্যে অনেক শিক্ষার্থী 35 পায়। সাম্প্রতিক কোশ্চেনগুলো, সাম্প্রতিক সমসাময়িক বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, 35 পাবাই বাবা, যদি ঠিকঠাক মতো গাইডলাইন মনে পড়তে পারো, আমার যেগুলো বলি সেই টপিকগুলো বলি, ভালো মতো পড়ে পরীক্ষা যাইতে পারো, তাহলে পাবা। এই যে 35 নাম্বার এবং হচ্ছে বাংলাতে 28 নাম্বার ইজিলি পাওয়া যায় ভাই। কারণ দেখবা বিগত বছর প্রশ্ন তুমি সলভ করো না, আমার কথা তোমাকে কেন বিশ্বাস করতে হবে ভাই? তুমি বিগত বছর প্রশ্ন সলভ করো, বা ভাইয়ের কথার সাথে ম্যাচ করো, যে ভাইয়া কি বলছে সেটা সত্য না মিথ্যা বলছে, ভাইয়া দেখবে সত্যই বলছে। কারণ যা বলতেছি সব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, বিগত বছর প্রশ্নগুলো বলো, সারো কোশ্চেন ব্যাংক বলো, সবগুলো অ্যানালাইসিস করে আমরা এগুলি বলতেছি, এগুলি পাইতেছি। তো তোমাকে বলবো তুমি ভয় পেও না, তুমি কন্টিনিউয়াসলি পড়ে যাও, তুমি চান্স পাবা, তুমি চান্স পাবা, পড়ে যাও, হতাশ হবা না। হতাশ হবা ঠিক আছে, কিন্তু হতাশ হয়ে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই জন্য লাস্টে এটাই শেষ হবে আমাদের। পরীক্ষাও মেবি আছে মনে হয়, যে সি ড্রিম বেসে পরীক্ষা আছে, সিইউসি ইউনিটের বেসে পরীক্ষা আছে। তো হচ্ছে আমি তোমাদেরকে লাস্টে কয়েকটা কথা বলি, শেষ করে মূলত যারা হচ্ছে সিইউতে পরীক্ষা দিবা, অর্থাৎ যারা হচ্ছে সিইউতে পরীক্ষা দিবা, এখানে যতগুলো সাবজেক্ট আছে তার থেকে যেটা বলি আমরা, ধরো হচ্ছে এখানে আমাদের বাংলা সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের কথা বলবো। হ্যাঁ, বাংলা আছে, তারপরে ধরো এখানে ইংলিশ আছে, জিকে আছে, তারপরে এখানে আইকিউ আছে, এখানে প্রবলেম সলভিং আছে। দেখো আমি একটু বলি, প্রবলেম সলভিং আছে, তারপরে যে যে ইউনিটের কথা আর কি আছে সবগুলো বলার চেষ্টা করতেছি। দেন অ্যানালিটিক্যাল স্কিল, দেখো এখানে আছে অ্যানালিটিক্যাল স্কিল। ধরো বি সি ডি ইউনিটের যেহেতু আমাদের এখানে কার্যগুলো হয়, সেক্ষেত্রে আমরা এই কথাগুলোই বলছি। তো এখানে দেখো এই সাবজেক্টগুলা, ঠিক আছে, মানে বি প্লাস সি প্লাস ডিতে। এখন দেখো এই বাংলাটা হচ্ছে বি প্লাস ডি ইউনিটের জন্য, এখানে অথবা এতেও আছে। এখানে মূল কথা হচ্ছে গদ্য পরিস্থিতি, পদ্য পরিস্থিতি, এটা আমার তোমার সৌবার কথা না, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা। তো ওইখান থেকে প্রশ্ন আসতেছে, তোমরা ধাপে ধাপে সুন্দর মতন, একদম সুন্দর মতন টু দা পয়েন্টে পড়ে ফেলবা, দেখবা যে ওইখান থেকে হুবু আসছে। আর কোশ্চেন যখন আমাদের কমন পড়ে, কোশ্চেন যখন আমাদের কমন আসে, তখন কিন্তু ভালো লাগে যে এটা আমার কমন পড়ছে বা এটা আমি পারতেছি, মানে 1 মার্কস তুমি নিশ্চিত, 1 মার্কস যে তুমি পাইছো এটা নিশ্চিত। আর নিশ্চিত হওয়ার মানে কি, তোমার কিন্তু তুমি সবার থেকে এগিয়ে গেলা, ঠিক আছে। এখন ধরো হচ্ছে এখানে বাংলা ব্যাকরণ এবং বাংলা, এই দুইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো আছে, এগুলো তো আমরা ক্লাসের মধ্যে পড়াই, যারা ডেইলি ক্লাস করো তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে। আর বেসে যে টপিকগুলো পড়াচ্ছি বা যে লেসন প্ল্যানটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওইখান থেকে থাকবে। বিগত সালে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, তো এটা আমরা তোমরা বুঝতে পারবা, এটা কথার সাথে মিল করতে পারবা। ইংলিশে তোমাদের হাতে পায়ে ধরে কই, একদম হাতে পায়ে ধরে বলি, ইংলিশের জন্য ভোকাবুলারি পার্টটা প্রত্যেকদিনই পড়িও ভাই। এটা নিয়ে মানে বারংবার বলতেছি আমি, ভোকাবুলারি পার্টটা প্রত্যেকদিন পড়বা, প্রতিদিন পড়বা। ইংলিশে যদি ভালো করতে চাও, মানে ইংলিশ সাবজেক্টটাতে যে প্রশ্নগুলো আসে, গ্রামার থেকে সবাই পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভোকাবুলারি পার্টটা প্রতিদিন পড়িও, এটা হাতে মানে এটা জোর করতেছি তোমাদেরকে। ভোকাবুলারির মধ্যে যা আছে সবগুলা প্রত্যেকদিন অ্যাট লাস্ট 2টা থেকে 3টা টপিক পড়বা, তাহলে দেখবা সমস্যা নাই। আর টাইম টেবিল তুমি নিজে সেট আপ করে নিবা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। প্রিভিয়াস কোশ্চেন এবং নিজে নিজে পড়বা, নিজে নিজে সেখানে আর্ট করবা, নিজে নিজে খাতার মতো লিখবা যে এই টপিক সম্পর্কে আমি কতটুকু জানি, নিজে নিজে ডিসকাস করে দেখি কতটুকু আমি পারি বা কতটুকু জানি, ঠিক আছে। মাঝে মধ্যে পড়তে যায় ভালো লাগা কাজ করবে না, অলসতা চলে আসবে, সত্যি কথা যেটা, ঘুম চলে আসবে, অলসতা চলে আসবে, মনে হবে যে আমি এখান থেকে চলে যাই, এখন আর ভালো লাগছে না, বই পৃষ্ঠা অন করে মানে অফ করে তুমি চলে গেলা, এটা করিও না, ঠিক আছে। এই পৃথিবীতে আর কেউ বিশ্বাসঘাতকতা করবে না উইথাউট তোমার কে সময় তোমার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। তোমার ফ্রেন্ড সার্কেল করতে পারে, তোমার মানে যে কেউ করতে পারে, কিন্তু সময় করবে না। তুমি সময়কে সময় দিবা, দেখবা সেই তোমাকে প্রপার একটা রেজাল্ট তোমাকে দিচ্ছে। আমরা যখন ভালো কিছু করতে যাই তখন আমাদের ধৈর্য হারা হয়ে যায়, আমাদের খারাপ লাগা কাজ করে, ভালো লাগে না, তার মানে ওইখানেই তোমার বিজয়টা আছে। তোমার কাছে যেটা মনে হবে এটা অসম্ভব, ওইখানেই সম্ভব। তুমি লাগাও, কাজে লাগাও, নিজেকে কাজে লাগাও, তোমার ওই ফিটনেসটা আছে, তোমার ওই ফ্লেক্সিবিলিটিটুকু আছে, তোমার যে এনার্জেটিক পয়েন্ট আছে,
তার কি লাগে বলো? তোমার সেই যে মন মানসিকতাটুকু আছে, তোমার কাছে যেটা মনে হবে অসম্ভব, এটা হয়তো আমার দ্বারা পসিবল না, এখানে ভোকাবুলারি পড়ার সময় মনে হবে, ঠিক আছে? তো ওইটা খুব ভালো করে ক্যারি করবা। জিকের ক্ষেত্রেও প্রিভিয়াস যেগুলো আছে সাম্প্রতিক গুলো একটু পড়বা, এটা নিয়ে আমাদের ক্লাসও হয়, পড়তে পারবা। আইকিউ তো একদম মানে আমি তোমাদেরকে বলে দিছি যে যদি আমি এটা টু দা পয়েন্টটা বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি পরীক্ষা দেয় আইকিউতে যদি 20-এ 20 পাইতে চায়, আমার ক্লাসটা কেউ যদি একদম টু দা পয়েন্টটা করে কমন পাবে, এটা আমি 100% গ্যারেন্টিতে বলতে পারতেছি। কিন্তু ইংলিশটা বলতে পারবো না, কারণ হচ্ছে ভোকাবুলারি, কারণ এটা ভোকাবুলারি আমার হাতে নাই, ঠিক আছে? ভোকাবুলারি আমার হাতে নাই, ভোকাবুলারি তোমাদের মুখস্থ আইটেম। কিন্তু আইকিউতে আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। প্রবলেম সলভিং বাই যারা সিতে পরীক্ষা দিবা, যারা সি ইউনিটে পরীক্ষা, এখানে হয়তো তোমাদের অনেক মনে হইতে পারে যে ভাই আপনি হয়তো এমনি বলতেছেন সি ইউনিটে তো, কিন্তু সবচেয়ে যদি আমি বলি সবচেয়ে সি ইউনিট হচ্ছে সহজ। যদি ম্যাথ পারো সবচেয়ে সি ইউনিট সহজ, বি চেয়েও সহজ, কারণ সাধারণ জ্ঞানে কোনো তলা নাই। সাধারণ জ্ঞানে পৃথিবীতে যা ঘটে সব সাধারণ জ্ঞান। কিন্তু এই সি ইউনিটে প্রবলেম সলভিং এ সর্বোচ্চ তোমার 12টা টপিক আছে, সর্বোচ্চ 12টা টপিক শেষ। অ্যানালিটিক্যাল স্কেলেও ধরো 12টা টপিক আছে, 10 থেকে 12টা টপিক 14টা টপিক আছে সিলেক্টেড, ওই টপিকগুলো পড়লেই তোমার হয়ে যাবে। ওরা বলে দিছে, কথা কি বুঝছো? কিন্তু ডি ইউনিট বলো, এই যে জিকের কথা বলি, এগুলো তলা নাই, কোন জায়গা থেকে আসবে বলা যায় না, ঠিক আছে? অনেকগুলো টপিক, জিকে তো অনেক টপিক, কিন্তু এখানে সিলেক্টেড টপিকগুলো। যারা সিতে পরীক্ষা দিবা অবশ্যই তোমরা একটু মনোযোগটা দিও। নাম্বার 1 হওয়া কোনো অসাধ্য কিছু না, 1 হওয়া কোনো অসাধ্য কিছু না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন তাহলে করতে পারো। আমাদের আবার পরীক্ষাটাও শুরু হবে, অনেক স্টুডেন্ট হয়তো পরীক্ষাতে বসে পড়ছে, অনেকে হয়তো যাচ্ছে না লাইভটা কন্টিনিউ রাখার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা হচ্ছে শেষ করব। আর হচ্ছে যদি কারো যদি এরকম মনে হয় যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, ভাইদের সাথে একটু শুরু করি, দেখি ওনাদের কাছে শুরু করে দেখি আসলে আমাদের কেমন একটা পরিবর্তন আসে, তাহলে আসতে পারো আমাদের সাথে। আমাদের ড্রিম বেস্টটা এখনো রানিং আছে, মাত্র 2টা ক্লাস হয়েছে, আজকেও একটা ক্লাস ছিল, না গতকালকে আমার ক্লাস ছিল, ইংলিশ ক্লাস ছিল। তো আশা করবো যে আমাদের সাথে যারা যুক্ত আছো, যদি আমাদের গাইডলাইনে মেনে চলো, এমনটা না যে আমাদের বেসে আসা মানে তোমার চান্স পাওয়া, এটা কখনোই বলি না, আমরা কখনো বলবো না। তুমি হ্যাঁ, তুমি আমাদের বেসে আসবা, আমাদের গাইডলাইনটা পুঙ্খানুপুঙ্খ হবে, মেনে চলবা, এটা তোমার নিজের একটা দায়িত্ব। তুমি আমাদের রুটিনটা ঠিকঠাক ভাবে মেনে চলবা, ইনশাআল্লাহ অবশ্যই চান্স হবে। একটু বলে দিই আমি, সেটা হচ্ছে ভাইয়া এগুলো আমাদের কাছে আর মাত্র 203টা আছে, বুঝছো? মানে আমাদের শিক্ষার্থীগুলো যেই আছে ওদেরকে দেওয়ার পরে 2000 আমরা প্লাস ছাপিয়েছিলাম আর কি, আর মাত্র 203টা আছে। আমরা মানে আর মাত্র বাকি 203 জনকে দিতে পারবো আর কি, যারা অ্যাড হবে তাদের মধ্যে আমরা হচ্ছে 203 জনকে দিতে পারবো। তো এটা তোমাদের জানাই রাখলাম আর কি। আর যারা অলরেডি বুকিং করে ফেলছে তাদের মধ্যে তো সময় মতো অসংখ্য এখানে সারিতেও আছে বইয়ের, হ্যাঁ, এগুলো সব তোমাদের বাসায় পাঠাবো ভাইয়া। তোমরা চেষ্টা করি 120টা দিন 120টা পেজকে সুন্দর মতো ফুলফিল করার জন্য। একটু হ্যাঁ 18 তারিখ সুন্দর সবাইকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ ভাইয়া। ওকে, আর কিছু? আমার তো পরীক্ষা আছে তো। ওকে ভাই, তাহলে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? আমরা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার পরবর্তী সেশনে দেখা হবে, কথা হবে, গল্প হবে, এবং এরকম সুন্দর মতো তোমাদের একটু হলো মোটিভেট করব পরবর্তী সেশনগুলোতে। ভালো থাকবে, প্রস্তুতি নেবে সুন্দর মতো, টপ পজিশন তোমার দ্বারা হবে ইনশাল্লাহ, সিইউতে টপ পজিশন তোমার দ্বারা হবে। লাস্ট কথা, যেটা তোমার কাছে যেটা মনে হবে অসম্ভব, বা যেখানে মনে হবে এটা অসম্ভবের একটা জায়গা, তুমি নিজে থেকে সেটাকে সম্ভব করার চেষ্টা করবা, যে এখানে সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা আর পড়তে যেয়ে তোমার রুটিন লেস হওয়ার দরকার নাই। তুমি যখন ডাউন হয়ে যাবা, নিজে থেকে এনার্জেটিক পয়েন্ট অনুসারে তুমি কামব্যাক দিবা নিজেকে, যে আমাকে না পড়তে হবে, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমি তো সময় নষ্ট করতেছি, ঠিক আছে? যখন এই জিনিসটা বুঝতে আসবে, তুমি তখনই বইটা নিয়ে পড়তে বসবা, ভালো করে পড়েও। অবশ্যই কোনো একটা শিক্ষার্থী বলতে পারবে না যে আমি টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করছি এবং খুব ভালো লেভেলে পড়াশোনা করছি, মনোযোগ সহকারে পড়াশোনা করছি, আমার চান্সটা হয় নাই, এটা কেউ বলতে পারবে না। কোথাও না কোথাও তার চান্স হয়ে যাবে, এটা চট্টগ্রাম বলো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, এটা হচ্ছে সত্য কথা, ঠিক আছে? তো লাস্টে কথা এইটাই, ধৈর্যশীল হও এবং পড়াশোনা লেগে থাকো, এবং যেখানে মনে হবে যে অসম্ভব সেখানে সম্ভাবনা সৃষ্টি করো। এই বলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।